ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার পর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে প্রথমে কিছুটা শারীরিক উন্নতি হলেও পরবর্তীতে আর তেমন কোনো অগ্রগতি হয়নি স্বাস্থ্যের অগ্রগতি না হওয়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভার কেয়ারের ডাক্তার জাফর ও হাদীর ভাই ওমন হাদীর একটি জরুরি কল কনফারেন্স হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানোর বিষয়ে। সিদ্ধান্ত অনুযায়ী তাকে গতকাল দুপুর 1:10 এভার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের 8 নম্বর গেটে প্রবেশের পর দুপুর 1:55 এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে উড্ডয়ন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আজকে কয়েকটি রিপোর্টের মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট পাওয়া যাবে বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে। স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, হাদীর চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সরকার এবং প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সার্বক্ষণিক হাদীর চিকিৎসার বিষয়টি তদারকি করার জন্য। হাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সকলের দোয়ায় শরীফ ওসমান হাদী দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা তার ভক্ত ও অনুরাগীদের। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।